হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার আরডুইনো টিউটোরিয়াল সিরিজ। এটা আমাদের সিরিজের দ্বিতীয় ভিডিও এবং এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আরডুইনো আইডি ইনস্টল করতে হয়। আরডুইনো আইডি হচ্ছে এমন একটি সফটওয়্যার যেটা দিয়ে আমরা আরডুইনোর কোড লিখতে পারি এবং সেটা আপলোড দিতে পারি। সো আমরা এখন দেখব এই সফটওয়্যারটি কিভাবে ডাউনলোড এবং ইনস্টল করতে হয়। সো ফার্স্টে এই সফটওয়্যারটি যদি আমি ডাউনলোড অথবা ইনস্টল করতে যাই আমাকে যেতে হবে আরডুইনোর ওয়েবসাইটে, যে ওয়েবসাইটটা হচ্ছে www.arduino.cc। তো আমরা ওয়েবসাইটে যদি যাই, প্রথমে আমাদের এই পেজটা আসবে। সো এই পেজে এখানে হচ্ছে এটা হচ্ছে আরডুইনোর ওয়েবসাইট। সো এখানে আরডুইনোর সব ইনফরমেশন দেওয়া আছে, এর হার্ডওয়্যার সম্পর্কে, সফটওয়্যার সম্পর্কে, ডকুমেন্টেশন, আরডুইনোর কমিউনিটি যেখানে সব ধরনের ইউজাররা তাদের এক্সপেরিয়েন্স শেয়ার করে এবং তাদের প্রজেক্ট শেয়ার করে। এবং এখানে তাদের বিভিন্ন প্রজেক্টও পাওয়া যায়। তো আমরা সেসব প্রজেক্ট দেখে আরডুইনোর বিভিন্ন প্রজেক্ট এবং অ্যাপ্লিকেশন সম্পর্কে আইডিয়া নিতে পারি। তো আমরা যদি Arduino IDE ইনস্টল করতে চাই তাহলে আমরা যাব ওদের এই সফটওয়্যার ট্যাবে। এই সফটওয়্যার ট্যাবে ক্লিক করলে যেই পেজটা আসবে আমরা দেখি। এই সফটওয়্যার ট্যাবে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে Arduino ইউজ করার দুটি উপায় আছে। একটি হচ্ছে আমরা অনলাইন ওয়েব এডিটর দিয়ে এটি ইউজ করতে পারি, আরেকটি হচ্ছে আমরা আমাদের অফলাইনে এই Arduino IDE টি ইনস্টল করে নিতে পারি। তো আমরা যদি অনলাইনে এটি ইউজ করতে চাই, আমি যদি এই কোড অনলাইনে ক্লিক করি আমার এরকম একটি পেজ আসবে, যে পেজে আমাকে বলবে যে আরডুইনোর ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট খুলতে। তো আপনাদের যদি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনারা ডিরেক্টলি সাইন ইন করতে পারেন, অথবা অ্যাকাউন্ট যদি না থেকে থাকে এখানে ক্রিয়েট ওয়ান দিয়ে আপনারা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন। তো আমার অ্যাকাউন্টটা আছে। তো আমি যদি এটা সাইন ইন করি, সাইন ইন করার পর যে পেজটা আসবে সেই পেজটা হলো এটা। তো এখানে আপনি আপনার কম্পিউটারে কোনো ধরনের Arduino IDE ইনস্টল করা ছাড়াই এই ওয়েব এডিটর দিয়ে ডিরেক্টলি কোড আপলোড দিতে পারবেন এবং কোড লিখতে পারবেন। সো আপনার ইনস্টল করার কোনো ঝামেলা ফেস করতে হবে না। তো আমরা কোডটা লিখবো এখানে এবং এখানে আমরা Arduino টি সিলেক্ট করব এবং এখানে আমরা Arduino কোডটি ভেরিফাই অথবা কম্পাইল করতে পারি এবং এই বাটনে ক্লিক করলে সেটি খুব ইজিলি আমরা আপলোড দিতে পারবো। তো Arduino এই অনলাইন এডিটরটি অলমোস্ট অফলাইন এডিটরের মতোই কাজ করে। এছাড়াও এখন আমরা যদি Arduino তে কোড লিখতে যাই এই অনলাইন ওয়েব এডিটর ইউজ না করে, ইন দ্যাট কেস আমরা যেটা করতে পারি আমরা Arduino IDE ডাউনলোড করে নিতে পারি এবং ডাউনলোড করে সেটা আমাদের উইন্ডোজে আমাদের কম্পিউটারে ইনস্টল করে নিতে পারি। সো এখানে আমার ডাউনলোড অপশনস এর মধ্যে অনেকগুলো অপশন আছে। আমরা অ্যাপ হিসেবে নামাতে পারি, এটিকে আমরা সফটওয়্যার হিসেবে নামাতে পারি এবং উইন্ডোজ ছাড়াও এটি লিনাক্সে অথবা ম্যাক ওএসেও চালানো যায়। সো আমি এই প্রথম অপশনটা হচ্ছে আমরা সফটওয়্যার হিসেবে এটিকে নামাবো windows.exe ফাইল হিসেবে, ফার্স্ট অপশনটা, এবং সেকেন্ড অপশনটা হচ্ছে এটিকে আমি জিপ ফাইল আকারে নামাবো। সো ইন দ্যাট কেস আমি জিপ ফাইল থেকে ডিরেক্টলি আনজিপ করে এটা ইউজ করতে পারবো। অর্থাৎ ফার্স্টটি হচ্ছে একটি ইনস্টলেবল সফটওয়্যার এবং সেকেন্ডটি হচ্ছে এর একটি পোর্টেবল ভার্সন। সো আমি এখানে ফার্স্ট লিংকে ক্লিক করলে আমার এটি ডাউনলোড হওয়া স্টার্ট হবে। এর আগে আমার একটা পেজ আসবে, যে পেজে আপনার দুটি অপশন দেখতে পাচ্ছেন। একটি অপশন হচ্ছে জাস্ট ডাউনলোড আর একটি অপশন হচ্ছে কন্ট্রিবিউট এন্ড ডাউনলোড। তো আরডুইনো যেহেতু একটু ওপেন সোর্স সফটওয়্যার, এজন্য আপনারা যদি এর ডেভেলপারদেরকে সাপোর্ট দিতে চান তাহলে কন্ট্রিবিউট এবং ডাউনলোড করে আপনারা তাদেরকে কিছু মানি সাপোর্ট দিতে পারেন। তো আমি এখানে ক্লিক করব জাস্ট ডাউনলোড। তো জাস্ট ডাউনলোড ক্লিক করলে আপনার এখানে ফোল্ডার আসবে, কোন ফোল্ডারে সেভ করতে চান আমি এন্টার দিলেই আমার ডাউনলোড শুরু হয়ে যাবে। সো এভাবে ডাউনলোড আমি এর আগে এটি অলরেডি করে রেখেছি। সো আমি এখন আর ডাউনলোড করছি না, আমার অলরেডি ডাউনলোড করা আছে। এবং আমি যদি আরডুইনোর জিপ ফাইলটি ডাউনলোড করতে চাই তাহলে আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলেও এই সেম এই পেজটি আসবে, আমি আবার জাস্ট ডাউনলোড দিব। এরপরে হচ্ছে আমার আরডুইনোর জিপ ফাইলটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। সো আপনি যেটা ইউজ করতে চান আপনি আপনার পছন্দ মতো সেটাই ডাউনলোড করে নিতে পারেন। তো আমি এই ডাউনলোডটিও ক্যান্সেল করে দিচ্ছি কারণ আমার অলরেডি ডাউনলোড করা আছে। তো আমি যদি এখন আমার ডাউনলোডকৃত ফোল্ডারে যাই দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার ইনস্টলেবল সফটওয়্যারটা আর এটা হচ্ছে আমার জিপ ফাইলটা। তো আমি ইনস্টলেবল সফটওয়্যারে ক্লিক করে আমি ইনস্টল করতে চাচ্ছি। আমি যদি ডাবল ক্লিক করি তাহলে আমার ইনস্টলেশন শুরু হয়ে যাবে। এখানে আমি লাইসেন্সে এগ্রি করে নিচ্ছি এবং সবগুলো আমার অপশন চেক ইন করা আছে। সো আমি এটা চেক ইন দিয়ে রেখে দিচ্ছি এবং আমি আমার কোথায় ডাউনলোড করতে চাচ্ছি সেই ফোল্ডারটা সিলেক্ট করে দিচ্ছি। এখন আমাদের ইনস্টলেশন চলতে থাকবে এবং আমি এটা কমপ্লিট হওয়ার জন্য অপেক্ষা করব।
ইনস্টলেশনের মাঝখানে আপনার কাছে মাঝে মাঝে কিছু পারমিশন যেতে পারে এবং আরো কিছু এক্সট্রা ড্রাইভার ইনস্টল করার পারমিশন যেতে পারে, তো ওগুলো আপনি অবশ্যই ইয়েস দিবেন এবং ওকে করে দিবেন। আমরা এর মধ্যে এই জিপ ফাইলটিও আনজিপ করে ফেলি। আরডুইনো আইডিতে ইনস্টল হতে বেশ কিছুক্ষণ সময় নিচ্ছে। এই যে আমাদের আরো কিছু অ্যাডিশনাল ডিভাইস সফটওয়্যার ইনস্টল করতে বলছে, তো আমরা অবশ্যই সবগুলোতে ইনস্টল দিব। আরডুইনোর ইউএসবি ড্রাইভার ইনস্টল করতে বলছে, এখানে আমরা ইনস্টল দিব, আবার ইনস্টল দিব। আমাদের ইনস্টলেশনটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি যদি ক্লোজ করি তাহলে আমরা দেখতে পারবো যে এটার একটি আইকন ডেস্কটপে ক্রিয়েট হয়ে গিয়েছে, এই যে আরডুইনো আইডিই। সো আমি এটা ডাবল ক্লিক করলে আমাদের আরডুইনো আইডিইটি ওপেন হয়ে যাবে। এখানে উইন্ডোজ ডিফেন্ডার কিছু অ্যাক্সেস ব্লক করে দিচ্ছে, সো আমি এগুলোকে অ্যালাউ করে দিব। আমাদের আরডুইনো আইডিইটি ইনস্টলড এন্ড রানিং আছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের আরডুইনোর হার্ডওয়্যারটি আমাদের পিসির সাথে কানেক্ট করব। সো আমার কাছে একটি আরডুইনোর কেবল আছে এবং একটি আরডুইনো উনো আছে। সো আমি এটা এখন পিসির ইউএসবি পোর্টে কানেক্ট করব। পিসির ইউএসবি পোর্টে কানেক্ট করলে আরডুইনোতে যখন পাওয়ার পাবে তখন আরডুইনোতে লাইট জ্বলে উঠবে। এখন আমি যদি আমার দিস পিসি এর প্রপার্টিসে যাই এবং ডিভাইস ম্যানেজারে যাই, তাহলে আমি দেখতে পারবো এখানে পোর্টস এর আন্ডারে আমার দেখাচ্ছে যে আরডুইনো উনোটি কানেক্ট হয়েছে। সো এখানে আরডুইনো ড্রাইভারটি অলরেডি ইনস্টল করা হয়ে গিয়েছে, এই জন্য এটি অটোমেটিকলি ডিটেক্ট করতে পেরেছে। যদি আরডুইনো ড্রাইভারটি ইনস্টল করা না থাকতো, ইন দ্যাট কেস এখানে একটি আননোন ডিভাইস বা এরকম কিছু এসে থাকতো। ইন দ্যাট কেস সেটার সলিউশন হচ্ছে আমরা এখানে রাইট মাউস ক্লিক করতাম এবং আপডেট ড্রাইভারে ক্লিক করতাম। আপডেট ড্রাইভার দিয়ে আমি দুইভাবে আপডেট করতে পারি, একটা হচ্ছে অটোমেটিকলি আপডেট ড্রাইভারটি সে অনলাইন থেকে খুঁজে এনে আপডেট করবে, আরেকটি হচ্ছে ম্যানুয়াল আপডেট। আমার যদি ড্রাইভারটি পিসিতে ডাউনলোড করা থাকে তাহলে সেখান থেকে আমি সিলেক্ট করে দিলেই সেটি আপডেট হয়ে যাবে। সো এখন আমি আরডুইনো আইডি তে যাই, এখানে দেখতে পারবো টুলস এর আন্ডারে আমার কিছু অপশন আছে, আমার বোর্ড সিলেক্ট করার অপশন আছে। সো এখানে আমি সিলেক্ট করব আরডুইনো উনো, যেহেতু আমি উনো কানেক্ট করেছি, এবং পোর্টের আন্ডারে আমি ওই সিলেক্ট করব কম6 আরডুইনো উনো। তো পোর্ট বলতে মিন করে আমার এই ল্যাপটপে বা এই কম্পিউটারে যতগুলো পোর্ট আছে এই পোর্টের মধ্যে কোন পোর্টটিতে আরডুইনো উনো কানেক্টেড আছে। সেখানে আমি দেখতে পাচ্ছি কম6 এ আরডুইনো উনো কানেক্টেড আছে, সো আমি কম6 সিলেক্ট করব। তো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আরডুইনো কানেক্ট করার পর এই দুটো জিনিস এনশিওর করা দ্যাট আমি
কারেক্টলি এগুলো সিলেক্ট করেছি। এখন সিলেক্ট করার পরে সো দিস ইজ আওয়ার আরডুইনো আইডিই। এখানে হচ্ছে এই স্কেচ নামের যে ফাইলটা আছে এটার মধ্যে আমি আমার কোড লিখব। কোডটা মেইনলি দুটো পোর্শনে ডিভাইডেড থাকে, একটা হচ্ছে ভয়েড সেটআপ পোর্শন, একটি হচ্ছে ভয়েড লুপ পোর্শন। ভয়েড সেটআপ পোর্শনে আমরা কোডে যে জিনিসটা অনলি একবার এক্সিকিউট করতে চাই সেটা লিখব, এবং ভয়েড লুপ পোর্শনে আমি কোডে যে জিনিসটা বারবার এক্সিকিউট করতে চাই সেটা লিখব। তো আমরা কোড লেখার সিনট্যাক্স বা সিস্টেমটা পরবর্তীতে আরো ডিটেইলসে জানবো। এখন আমরা দেখে আসি যে এই কোড লেখার পরে এটি আপলোড দিব কিভাবে। কোড লেখার পরে আমরা এদিকে দেখতে পাচ্ছি যে এখানে আপলোড নামে একটি বাটন আছে। সো আরডুইনোটি কম্পিউটারের সাথে কানেক্ট করার পরে এই আপলোড নামের বাটনটিতে ক্লিক করলেই কোডটি আপলোড হয়ে যাবে। তো আমরা একটি স্যাম্পল কোড আপলোড দিয়ে দেখি। আমরা যদি ফাইলে যাই এখানে এক্সাম্পলস এ অনেকগুলো কোড দেয়া আছে, কিছু বেসিক নেসেসারি কোডস দেয়া আছে। তো আমরা এরকম একটি কোডই রান করে দেখতে চাচ্ছি। তো আমরা বেসিক্স এর মধ্যে ব্লিঙ্ক নামের একটি কোডে গেলাম। তো এই কোডটির কাজ হচ্ছে আরডুইনোর 13 নাম্বার পিনে একটি এলইডি দেয়া আছে। সো সেই এলইডিটা যদি আমি ব্লিঙ্ক করাতে চাই, অর্থাৎ এলইডি লাইটটা আমি কিছুক্ষণ অন করে রাখবো এবং কিছুক্ষণ অফ করে রাখবো। সেটা করার জন্য আমার এই কোডটি আপলোড দিতে হবে, এবং এই কোডটি আপলোড দিলে সেই এলইডিটা ব্লিঙ্ক করতে থাকবে। তো আমি এখানে গিয়ে এই আপলোড বাটনে ক্লিক করলাম। তো আমি দেখতে পাচ্ছি নিচে লেখা আসছে কম্পাইলিং স্কেচ, অর্থাৎ আমার কোডটি কম্পাইল করা হচ্ছে। কোড আপলোডিং প্রসেসটা কিছুটা টাইম নিতে পারে। এখন লেখা আসছে আপলোডিং এবং ডান আপলোডিং, তার মানে আমার কোডটি আপলোড করা শেষ। So, এখন যদি আমরা আমাদের আরডুইনোটি দেখতে চাই এবং দেখতে পাই তাহলে দেখতে পারবো যে আরডুইনোর 13 নাম্বার পিনে যে এলইডিটা কানেক্টেড করা আছে এটি ব্লিঙ্ক করছে। সো আমাদের কোড এটিতে আপলোড হয়েছে এবং আমাদের আরডুইনোটি সেই কোড অনুযায়ী কাজ করছে। So that's how we downloaded and installed our Arduino IDE, এবং এই IDE ইউজ করে আমরা একটি কোডও Arduino তে আপলোড দিলাম এবং the code is working। এখন আমরা দেখে আসি আমরা যদি এই জিপ ফাইলটি নামাতাম তাহলে আমরা কিভাবে ইনস্টল দিতাম। তো জিপ ফাইলটি নামানোর পরে আমরা যদি এটি আনজিপ করি তাহলে একটি ফোল্ডার ক্রিয়েট হবে, এবং এই ফোল্ডারের মধ্যে আমি দেখতে পাচ্ছি অনেক কিছু ফোল্ডার এন্ড সাব ফাইলস আছে। তো এখানে যে arduino.exe আমি দেখতে পাচ্ছি এটি হচ্ছে আমাদের পোর্টেবল আরডুইনো আইডি সফটওয়্যার। তো এটার মধ্যে আমি যদি ডাবল ক্লিক করি তাহলে ডাবল ক্লিক করেই আমি এটি ইউজ করতে পারবো, আমার আর ইনস্টলেশন প্রসেসের মধ্য দিয়ে যাওয়া লাগবে না। তো এই ভিডিওতে আমরা দেখতে পেলাম যে আমরা আরডুইনো আইডিটি কয়ভাবে ইউজ করতে পারি। আমরা আরডুইনো আইডিটি তিন ভাবে ইউজ করতে পারি। একটি হচ্ছে অনলাইন ওয়েব এডিটর, আরেকটি হচ্ছে আমরা আরডুইনো সফটওয়্যারটি আমাদের পিসিতে ইনস্টল করে নিতে পারি, এবং আরেকটি প্রসেস হচ্ছে আমরা আরডুইনো সফটওয়্যারটির একটি পোর্টেবল ভার্সন ইউজ করতে পারি যেটির জন্য আমাদের সেটি ইনস্টল করা লাগবে না। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আমরা আরডুইনো শেখার আরো কিছু লেসনস নিয়ে ফেরত আসবো।